আসসালামু আলাইকুম সবাইকে। তৃষাস ড্রয়িং ক্যানভাসে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আজ আমি যে ফুলটি আর্ট করব তা আমাদের প্রকৃতি, আবেগ, স্বাস্থ্য এবং ঐতিহ্যের সাথে মিশে আছে গভীর মমতায়। আমাদের চারপাশে এই ফুলটি প্রায়ই দেখতে পাওয়া যায়, যেটা হলো আমাদের চিরচেনা ফুল জবা। প্রকৃতির কোনো এক অকৃপণ মুহূর্তে যেন এই রূপসী ফুলের জন্ম হয়েছিল। সবুজ পাতার ঘন ক্যানভাসে রক্তরাঙ্গা জবার প্রস্ফুটন দেখে চোখ ফেরানো দেয়। আজ আসুন এই জবা ফুলের রূপ, রং, ইতিহাস এবং এর আশ্চর্য সব গুণাবলী নিয়ে কিছুক্ষণ গল্প করা যাক। উদ্ভিদ বিজ্ঞানের ভাষায় জবা ফুল ম্যালভেসি পরিবারের এক অন্যতম সদস্য, যার বৈজ্ঞানিক নাম হিবিস্কাস রোজা। তবে বিজ্ঞানের এই কাঠখোট্টা নামের বাইরে জবার রূপ কিন্তু রূপকথার মতো। আমাদের চোখে জবা বলতেই প্রথম যে ছবিটি ভেসে ওঠে তা হলো প্রদীপ্ত রক্তলাল রঙের একটি পঞ্চমুখী ফুল। কিন্তু জবার রূপের রাজ্য কেবল লালেই সীমাবদ্ধ নয়। প্রকৃতি একে সাজিয়েছে অগণিত রঙে। তুষার শুভ্র সাদা জবা, শান্ত স্নিগ্ধ হলুদ, প্রাণবন্ত কমলা, রোমান্টিক গোলাপি এবং নানান রঙের মিশেলে তৈরি বিরল সব হাইব্রিড জবা। প্রতিটি জবা ফুলের কেন্দ্র থেকে বেরিয়ে আসা দীর্ঘ পরাগদণ্ডটি যেন কোনো এক নিপুণ শিল্পীর আঁকা ভাস্কর্য। ভোরের স্নিগ্ধ আলো যখন জবার শিশির ভেজা পাপড়িতে পড়ে তখন তা এক অপার্থিব সৌন্দর্যের সৃষ্টি করে। জবা কেবল বাগানের শোভা নয়, আমাদের লোক সংস্কৃতি ও ধর্মচরণেরও এক অভিন্ন অংশ। বিশেষ করে বাঙালি হিন্দু সমাজে ও সনাতন ঐতিহ্যে লাল জবার স্থান অনেক উঁচুতে। লাল জবা শক্তি, ভক্তি ও আত্মনিবেদনের প্রতীক। সাধক কবি রামপ্রসাদ সেন কিংবা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখনীতেও জবার আরাধনা ফুটে উঠেছে বারবার। নজরুল গেয়েছিলেন জবা কুসুম সংক্রান্তি রাঙ্গা কিংবা আমার কালো মেয়ের পায়ে আলোর নাচন দেখবি যদি আয়, যেখানে জবা মিশে আছে ভক্তি ও রূপকের অনন্য মোহনায়। আমরা অনেকেই হয়তো জবা ফুলকে শুধু একটি অলংকারিক ফুল হিসেবে দেখি, কিন্তু আয়ুর্বেদ ও আধুনিক ভেষজ বিজ্ঞানে জবার স্থান অনেক উঁচুতে। এটি যেন প্রকৃতির নিজ হাতে তৈরি এক প্রাকৃতিক ফার্মেসি। জবা ফুলে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রাকৃতিক AHA, যা ত্বকের নমনীয়তা ধরে রাখে এবং বয়সের ছাপ পড়তে দেয় না। একে প্রাকৃতিকভাবে ত্বকের বোটক্স বলা হলেও ভুল হবে না। বর্তমানে বিশ্বজুড়ে শুকনো জবা ফুল দিয়ে তৈরি লাল রঙের হিবিস্কাস টি বা জবা চা অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। গবেষণায় দেখা গেছে নিয়মিত এই চা পান করলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, ক্ষতিকর কোলেস্টেরল কমে এবং হৃদযন্ত্র ভালো থাকে। এছাড়া এটি আমাদের শরীরের মেটাবলিজম বাড়িয়ে ওজন কমাতেও সাহায্য করে। জবা ফুলের আরেকটি চমৎকার দিক হলো এর সহনশীলতা ও সহজলভ্যতা। এর জন্য খুব বেশি রাজকীয় যত্নের প্রয়োজন হয় না। শহরের বহুতল ভবনের ছোট্ট ব্যালকনি থেকে শুরু করে গ্রামের আঁকাবাঁকা মেঠোপথের ধারে একটুখানি রোদ আর মাটি পেলেই জবা গাছ ডালপালা মেলে হেসে ওঠে। জবা ফুল আমাদের চারপাশের বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেমের জন্য অত্যন্ত উপকারী। এর মধু প্রজাপতি, মৌমাছি ও ছোট ছোট পাখিদের আকর্ষণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। জবা ফুল প্রাকৃতিক কেমিস্ট্রি বা পিএইচ ইন্ডিকেটর। রসায়নের ল্যাবে অ্যাসিড ও ক্ষার চেনার জন্য লিটমাস পেপারের কথা তো তোমরা শুনেছ, কিন্তু এটি কি জানো জবা ফুল একটি চমৎকার প্রাকৃতিক পিএইচ ইন্ডিকেটর? জবা ফুলের নির্যাস কোনো অ্যাসিডিক দ্রবণে যেমন লেবুর রস মেশালে তা উজ্জ্বল গোলাপি বা ম্যাজেন্টা বর্ণ ধারণ করে, কিন্তু ক্ষারীয় দ্রবণে যেমন সাবান পানি মেশালে এর রং বদলে সবুজ হয়ে যায়। 1960 সালে জবা ফুলকে মালয়েশিয়ার জাতীয় ফুল হিসেবে ঘোষণা করা হয়। সেখানে একে বলা হয় বাঙ্গা রায়া, যার অর্থ উদযাপনকারী ফুল। মালয়েশিয়ার কাগজের টাকা এবং ধাতব মুদ্রাতেও জবা ফুলের ছবি আঁকা থাকে। জবা ফুলের ফুল ফোটার চমৎকার একটি বৈশিষ্ট্য রয়েছে। সাধারণত একটি জবা ফুল ফোটার পর মাত্র 24 ঘন্টা স্থায়ী হয়। সকালের রোদে সম্পূর্ণ ফোটে এবং সূর্য ডোবার সাথে সাথে এটি ঢলে পড়ে। তবে গাছের স্বাস্থ্য ভালো থাকলে প্রতিদিন নতুন নতুন কুঁড়ি ফুটে ফুলের অভাব হতে দেয় না। 2001 সালে নাসার বিশেষ গবেষণার অংশ হিসেবে
জবা ফুলকে মহাকাশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছিল। বিজ্ঞানীরা দেখতে চেয়েছিলেন মহাশূন্যের মহাকর্ষহীন পরিবেশে জবা ফুলের সুবাস বা এর ভেতরের এসেনশিয়াল অয়েল কিভাবে পরিবর্তিত হয়। পরবর্তীতে এটি দিয়ে নতুন এক ধরনের পারফিউমও তৈরি করা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানানোর অনুরোধ করছি। ধন্যবাদ।